গাজীপুরের শ্রীপুরে আল আরাফা হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছিল এক ভয়াবহ স্বাস্থ্য প্রতারণা। নিজেকে অর্থোপেডিক বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া ফরহাদুজ্জামান আসলে একজন ফিজিওথেরাপি ডিগ্রিধারী। এমন তথ্য সম্প্রতি সামনে এলে এলাকায় তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার ভুল চিকিৎসায় এক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় পুরো প্রতারণা চক্র প্রকাশ পায়। চিকিৎসা বেশি ভালো হয় না, নতুন করে চিকিৎসা করতে না। অভিযোগ ট্রেনে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে ট্রেনে শেষ করা হয়েছে, এই জন্য দিতে পারতেছি না। হাত ভেঙে গেছিল, হাত ভাঙার চিকিৎসা করছিল উনি। এখন স্যার আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, বুঝছেন, আমি ঝামেলা আছি। রোগীর চিকিৎসা কি ওই যে ফরহাদুজ্জামানই করছিল? জি। ওনাকে যখন জিজ্ঞেস করলেন যে রোগীর চিকিৎসাটা ভালো হয় নাই, উনি আপনাদের কিছু বলে নাই? উনি বলছে ভালো হয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ভুল চিকিৎসা, হয়রানি এবং রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে আলোচনায় এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও শফিকুল ইসলামকে ঘিরে আরেকটি বিতর্ক। জানা গেছে তিনি পূর্বে এই হাসপাতালে চেম্বার করতেন, ফলে প্রতারক চিকিৎসক তার পরিচিতিকে ব্যবহার করে বৈধতার আবরণ তৈরি করতে চেয়েছেন বলে সন্দেহ স্থানীয়দের। তবে স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম দাবি করছেন ফরহাদুজ্জামান ভুয়া ডাক্তার, তিনি তা জানতেন না। বিষয়টি জানার পরপরই গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তাকে ডাক্তার পদবি ব্যবহার থেকে নিষেধ করা হয়েছে। সতর্কতামূলক চিঠিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। বিএমডিসি রুল 2010 অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ছাড়া কারো নামের আগে ডাক্তার লেখার কোনো বিধান নেই, এবং যদি সেটা নেয় তাহলে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন অথবা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এবং এই ক্ষেত্রে যদি কেউ নামের আগে ডাক্তার লেখে এবং সে ডাক্তার না হয়ে, তাহলে ওই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এই অনুপাতে ব্যবস্থা হবে। আল আরাফের যে ব্যাপারটা, ওনার অরিজিনাল ডেজিগনেশন হচ্ছে ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট ডাক্তার লিখতে পারবে না নামের আগে, কারণ হচ্ছে একদম হাইকোর্টের রায় হয়েছে কিছুদিন আগে, সেটা আপনারাও জানেন। সেটা হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া বিএমডিসি রুল অনুযায়ী নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না। এটা সরাসরি, এটা নিয়ে বিতর্ক করার কোনো কিছুই নাই। আমরা চিঠি ইস্যু করেছি এবং আইনানুগ যে ব্যবস্থা, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জনকে বলেছি এই ব্যাপারে, এবং আজকে পর্যন্ত আপডেট যেটা হচ্ছে সিভিল সার্জন অফিস থেকেও চিঠি ইস্যু করা হবে, এবং এরপরে যদি উনি না মানে তাহলে তো আইন অনুযায়ী যা ব্যবস্থা সেটাই হবে। বিশেষজ্ঞরা মনে করছেন শুধু নাম ব্যবহার বিশুদ্ধ করাই যথেষ্ট নয়। ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে বিএনডিসি আইনে ফৌজদারি মামলা, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থের তদন্ত এবং ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগীদের জন্য ক্ষতিপূরণ, এসব ব্যবস্থা গ্রহণ করাই জরুরি। দীর্ঘদিন ধরে চলা এই প্রতারণা সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্যের ওপর যে ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে, তার সঠিক বিচার এবং কার্যকর ব্যবস্থা নিতে জেলা সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।